এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এমন একটা জায়গায়, মানে স্পেশালি আমি যেখানে আমি জাস্ট নামটাই শুনেছি, বাট কোনোদিনও জানতাম না যে আমাদের এখানে কোথাও এক্সিস্ট করে এই জিনিসটা। তো আজকে যাচ্ছি আমরা চড়কের মেলায়। আর আজকে 13th এপ্রিল, আজকে চড়ক পুজো বা কিছু সামথিং একটা আছে, তো সেই উপলক্ষে মেলাটা বসেছে অর্জুনপুরে। তো আমি আর মা এখান থেকে দুপুরবেলা যাবো অর্ণবীদের বাড়িতে। ওখান থেকে অর্ণবী আর আন্টি, মানে আমরা চারজনে যাওয়ার কথা আছে। আর আশা করছি ব্লগটা আজকের তোমরা খুব এনজয় করবে আর ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে জানো, একটা লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের প্রচুর 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 ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। তো একবারে যখন বেরিয়ে ওদের বাড়িতে যাবো তখন তোমাদের সঙ্গে দেখা করছি, চলো দেখতে থাকো। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি অর্ণবীরের বাড়িতে, গিয়ে দেখতে পারবো যে কি বেশি আছে। দাদাটা টেনে দাও তো। এই ঘরটা 1 মিনিট পর মনীষী এতবার করে মায়ের কাছে মারধর খেয়ে খাবার দাবার দুপুরে কমপ্লিট করে এখন রেডি হওয়ার তোজ্জল চলছে। আর ও এতক্ষণ মায়ের সঙ্গে যুদ্ধ করলো খাওয়া নিয়ে। আর এখন আন্টিও রেডি হবে, ও রেডি হয়ে অলমোস্ট কমপ্লিট, এখনো বেরোবে। হাত দিবি না, এরকম পাগল নাকি তুই? ব্লগ করছি, চলে আসো। আমি তোমাদের নেওয়ার জন্য এসেছি ফিরত। ও নিজেই চলে গেল। তুই চলে আসবি না? ব্লগ করছি বলে? কি ব্লগ করছি মানে? ব্লগ সেটা বলছি, ছেড়ে দাও। ছাড়। এই যে আমি বিস্কিট আনবো ভাবলাম, ভুলে গেল। মা এটা পদ্ম, এখানেও আছে, এখানে বেশ বড় বড় গুলোও আছে। দেখে তো এই তো এই যে রিচুয়ালসটা তোমরা এখন দেখছো, সেটা হচ্ছে এমন একটা রিচুয়ালস যেখানে একটা কলা গাছের আগার মধ্যে কতগুলো ধারালো কাস্তে টাইপের কিছু একটা দিয়ে গেঁথে দেওয়া হয় আড়াআড়িভাবে। আর ওপর থেকে কয়েকজন সন্ন্যাসী যারা আর কি এই মেন রিচুয়ালসগুলো করে, তারা উঠে প্রথমে ফল হোক বা যাই হোক, খাওয়ার জিনিসপত্র বা বাতাসা, বিভিন্ন ঠাকুরের প্রসাদ, এগুলোকে ছড়ে তারপরে ওখান থেকে ওই লাফ দিয়ে পরে ওই যে কলা গাছের আগাটা রয়েছে, ওই কাস্তে দেওয়া ধারালো যে আগাটা, তো ওইটার মধ্যে লাফ দিয়ে পড়ে। আর মিরাক্কেল হচ্ছে এটাই যে এত উঁচু থেকে ওইটার মধ্যে ঝাঁপ দেওয়ার পরেও, যেহেতু ওই জিনিসটা ওদের বুকের মিডিলটার মধ্যে পড়ে, কিন্তু তাও ওদের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোনো রকম কোনো ইনজিউরি হয় না ওদের, এটাই হচ্ছে মিরাক্কেল। তো আমিও ফার্স্টে দেখে একদম শকড হয়ে গেছিলাম যে এটা কী করে পসিবল, একটা মানুষ অত উপর থেকে অত ধারালো জিনিসগুলোর উপর
লাফ দিচ্ছে, ওরকমভাবে ঝাঁপিয়ে পড়ছে, তার বুকের মধ্যে কিছুই হচ্ছে না, তারা একদম সুস্থভাবে উঠে দাঁড়িয়ে পড়ছে আবার পরে রিচুয়ালসগুলো করার জন্য। এর আগে কারা কারা তোমরা চড়ক পুজোর রিচুয়ালস সামনাসামনি এভাবে দেখেছো আমি জানি না, বাট আমি ফার্স্ট টাইম দেখলাম আর আমার তো প্রচুর অবাক লেগেছে। মানে প্রত্যেকটা টার্ন যখন নিচ্ছে, এক একটা খেলা, এক একটা রাউন্ড যখন শুরু হচ্ছে, স্টার্টিংটাই জাস্ট অসাধারণ। মানে না দেখলে অবিশ্বাস্য যে এরকমভাবেও কোনো ভগবানের মানে কোনো আরাধনা করা যেতে পারে। তো সত্যি অবিশ্বাস্য, না দেখলে তো বোঝাই যেত না। আর আমরা মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় সবকটা রিচুয়ালসই দেখেছিলাম। তো এই জায়গাটার একটা ব্যাক স্টোরি আছে, সেটা হচ্ছে কি ওরা আর কি যারা মেন উদ্যোক্তারা তারা এই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল যে এইখানে বুড়ো শিব বলে, নতুন শিব বলে এরকম কিছু কয়েকটা মূর্তি রাখা থাকে। বুড়ো শিব হচ্ছে, এটা অ্যাকচুয়ালি জায়গাটা পুরো একটা গ্রাম ছিল আগে, তো তখন থেকেই রিচুয়ালসটা স্টার্ট হয়, মানে এই অনুষ্ঠানটা করাটা শুরু হয়। এখানে প্রত্যেকবার ওই আগের মানে বিভিন্ন গ্রাম থেকে শিবগুলোকে নিয়ে আসতো ঘুরতে নিয়ে আসার মতো করে, যেমন আমরা অনেকে করি গোপাল মানে অন্যের বাড়িতে রেখে আসি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তো এরকম টাইপেরই কিছু একটা। তো এই দিনটার সময় শিব এরকম অদল বদল হয় বলে এক পাড়া থেকে অন্য পাড়ায়, তো এই দিনটার মধ্যে এই রিচুয়ালসটা করা হয়। আর ওরা ফাইনালি মেন যে শেষ পর্বটা সেটাতে চলে গেছিলো। এটা হচ্ছে ঘূর্ণন বা মানে একটা বড় কি বলবো, চড়ক গাছের উপরে সন্ন্যাসীরা এইভাবে উঠে বাতাসা ফল টল বিলি করছিল, হুড়ির লুটের মধ্যে যেগুলোকে আর কি আমরা বলি, তো সেরকম কিছু একটা। তো এরকম ঘুরতে ঘুরতে সবাইকে এরকমভাবে ফল টল বিতরণ করা হয়, মানে এইটাই হচ্ছে এখানকার রিচুয়ালস। আর এখানে একটা মানে সবাই বলে যে এই চড়ক গাছের যে কাঠটা সেটাকে নাকি ভাসিয়ে দেওয়া হয় প্রত্যেকবারই পুজো টুজো করার পরে, আবার পরের বছর সেটা নাকি আপনা আপনি থেকেই আবার ভেসে ভেসে আসে পুজো হওয়া মানে পুজো নেওয়ার জন্য আর কি। তো তারপরে আমরা সমস্ত সব কিছু দেখে টেকে ঘুরলাম একটু মেলাতে, মা ওরা কিছু কেনাকাটি করছিল, আমরা পেছন পেছন যাচ্ছিলাম। সাদা কথা বলছিল, সাদা আর হ্যাঁ সাদা। সাদাগুলো কত হলো? হ্যাঁ কত করে? ঠিকঠাকই আছে, একই তো, ওখানেও এক। সাদা কি বলছিল? ফাইনালি 4টের সময় এসেছি আর আমরা ভেবেছিলাম 4:30টার সময় শেষ হয়ে যাবে, বাট দেখলাম হয়নি, তাও আমাদের হালবে সেটাই, মানে এখনো অনেকটা টাইম বাকি আছে। আর শুরু হলোই বোধ হয় 4:30 কি 4:45 নাগাদ স্টার্ট হলো। তো এখন ফাইনালি বেরিয়েছে আর আমাদের শরীরে দিচ্ছে না, ধৈর্য নেই। এখন মেলা সামনে বাইরে বসেছে, মেলাতে একটু ঘুরছি আর দেখি কিছু কেনা যায়, দেখা যাক। চলো আমরাও ঘুরছি, তোমাদেরকেও ঘুরি দেখাচ্ছি। হাওয়া আসছে? আমার চুলটা নড়ছেই না, তোরও নড়ছে না। হাওয়া নেই, আর বাড়ানো যায়? আমার জন্য না গো, এটাই তো একটু লাস্ট কোনটা? আর যাচ্ছে মানে দুটো মোটা হয়, দুটো স্টেজ। বিশাল কার্তিক। এখন আমরা চলেছি আর একটা অন্য মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরটার নামটা জানি না, বাট আই গেস সেটাও আচ্ছা বৌভাত মন্দির। যাবি নাকি যাবি না?
এখন যেটা পারি চাইনিজ, আমার চাইনিজ ভালো লাগে না ভাই। ঘন্টা নিয়ে স্ট্রাগল চলছে। হ্যাঁ ভালো করে আশীর্বাদ দে, একদম মাথা ঠুকে দে। ওদিক দিয়ে বেরোবো। বলি, হ্যাঁ বলি দিয়ে রাখা, আর পিছনেই হচ্ছে কবরস্থান। কবরস্থান ঠিক নয় মনে হয়। ওই যে ওইদিকে একটা মন্দির। হ্যাঁ, এই কানাটা খালি সমানে তখন থেকে ফ্ল্যাট জুতো পরেছে, তাও হোঁচট খাচ্ছে। ওয়াও, কত বড় কতবার? কার্তিক। তুই এখন দেখলি? না আমি আসার সময় দেখেছি, কিন্তু তার অবস্থা ভীষণ খারাপ, এটা দেখে আমার কষ্ট। পুরোনো না অনেক, বিশাল বড় কার্তিক। তোর বিয়ের সময় মানে বাচ্চার সময় এরকম বড় একটা কার্তিক খেলা উচিত। তোকে মেরে ওই কার্তিকের ওপরের ডালটার মধ্যে তুলে দেবো আমি। তো ফাইনালি আমরা মন্দির দেখে বেরোলাম এখন, খুবই কি বলে টায়ার্ড লাগছে, আর আমরা ভূত হয়ে গেছি, ঝোড়ো কাকের মতো হয়ে গেছি, মহাদেবের সঙ্গভঙ্গ হয়ে গেছি। বল না শরীরে তেল নেই আর এবার তোকে কামড়ে খেয়ে নেবে। আরে ভাই উনি সাইকেলে, বাড়িতে গিয়ে কি করার প্ল্যান আছে তোর, আগে সেটা বল। আমি বাড়ি গিয়ে ধপাস করে শুবো, আর কিছু করার প্ল্যান। আমাকে বাড়িতে গিয়ে আবার কাজ করতে হবে। কি করবি তুই?